এ মুসলমান, কেউ যদি প্রত্যেকদিন কোরআনের তেলাওয়াত করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কোরআনের তেলাওয়াতের দ্বারা তার দিলের সমস্ত কালো দাগগুলো দূর করে দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কবীরিশ শান জলিলিল কদরি রফি'দ যিকরি মুতা'ইল আমরি জলিল বুরহান ফখীমিল ইসমি ওয়াজিরিল ইলমি ওয়াসি'ইল হিলমি কাসীরিল গুফরান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله জবানটা খুলেন সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله দারিয়ারচর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আদর্শ মহিলা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাকের মেহেরবানিতে দয়ায় আজকে মাগরিবের নামাজের পর আল্লাহ পাক আপনাকে আমাকে দিনই এই মজলিসে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। না, আওয়াজ হয় নাই, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার চোখে যাদেরকে দেখতেছি সবাই যুবক, অল্প বয়সী মানুষরা সব বসা আমাদের মতো। আলহামদুলিল্লাহ, আওয়াজটা উমনি হওয়া দরকার। আওয়াজ যুবক বসছেন যেমন, আওয়াজটাও যুবকের মতো হতে হবে। না হয় নাই, আরো জোরে ইনশাআল্লাহ। পারবেন আওয়াজ দিতে? আমাদের গলার অবস্থা ভালো না, আর হয়ে গেছে তো 2 মাসের বেশি প্রোগ্রাম, এর ভিতরে আওয়াজ শুনেই তো বুঝতেছেন। এই জন্য গলা বাঁচায় কথা বলার চেষ্টা করতে হবে, না হয় অন্য প্রোগ্রাম শেষ। তা আপনারা গলা বাঁচানোর কোনো চিন্তা নেই, আপনার তো আগামীকাল মাহফিল নেই, আছে ওয়াজ করবেন কোন জায়গায়, যাতে আজকে আপনার গলা ভাঙলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার গলা ভাঙলে ঝামেলা আছে। এই কারণে আমি আমার মতো করে কথা বলে যাব, কিন্তু আপনারা সবল থাকবেন ইনশাআল্লাহ। আগে থেকে বলতেছি কোনো রাজনৈতিক আলোচনা হবে না, কিন্তু কথা হবে কোরআনের কথা, হকের কথা হবে ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে যারা থাকবেন আমার কথার সাথে একমত হতে হবে। কোরআনের বিরুদ্ধে বললে আমাকে এখান থেকে নামায় দিবেন, কোনো সমস্যা নেই। যতক্ষণ হুজুরে কোরআনের পক্ষে থাকবে আমরাও হুজুরের পক্ষে থাকবে, যতক্ষণ আমাদের নেতা নেতৃস্থানীয় লোকেরা কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকবো। আমার পীরও যদি কোরআনের বিরুদ্ধে যায় আমিও তার বিরুদ্ধে চলে যাব। অর্থাৎ কোরআন আছে যেখানে, আরো জোরে, কোরআন আছে যেখানে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের পথে জীবন দেওয়ার মতো তৌফিক দান করেন। এখানে এই মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা চতুর্থ বার্ষিকী চলতেছে। এবার বহু প্রতিকূল পরিস্থিতির ভিতরেও আল্লাহ পাকের মেহেরবানি আজকে মাহফিলটা হচ্ছে। এই সময়ে যে কোনো ইস্যুতে অনেক জায়গায় অনেক প্রোগ্রাম ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। এই দেশে যদি গানের কনসার্ট হতে পারে, বিয়ের প্রোগ্রাম ধুমধাম ভাবে হতে পারে, মাহফিলও হওয়া লাগবে। বন্ধ হইলে সব বন্ধ হয়ে যাবে, আমাদের কোনো আপত্তি নাই। আমরা সরকারের আচরণে এবং সরকারের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। উনি যদি আইন পাস করে মাহফিল বন্ধ, কোনো আপত্তি নাই, আমরা বন্ধ করব। তবে এটার পাশাপাশি যে গানের কনসার্ট হয়, বিয়ের অনুষ্ঠান হয়, বড় বড় অন্যান্য সমাবেশ হয়, ওগুলোও বন্ধ করা লাগবে, ঠিক না? করলে সব বন্ধ, নইলে সব হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের উপর আল্লাহর রহমত আছে বিদায় এখনো মানুষ করোনার সময়ও বেঁচে আছে। অন্যান্য দেশগুলোতে জামা নানান ঝামেলা,
এতগুলো মানুষ এসির ভিতরে থাকার পরেও মারা গেছে। আমাদের কোনো এসি লাগে নাই, কিচ্ছু লাগে নাই, আল্লাহর কুদরতে আল্লাহ বাঁচাইছে আমাদের। এই যে কতগুলো মানুষ আসছেন, মাস্ক নাই, কিচ্ছু নাই। আবার অনেকে তো আছে এক মাস্ক পড়তেছে সেই করোনার সময় শুরু থেকে, ওই জিন্দিগিতে একটা পড়ছে ওইটাই, আর কিনে না, ওইটাই ধোয় আবার শুকায়, আবার পরে ধোয় শুকায় পরে। এরপরেও তো আমাদেরকে আল্লাহর রহমত, আল্লাহ পাক আমাদেরকে করোনা দিচ্ছে না। দুই একটা তো হবেই, যেহেতু মহামারী এখনো বিদায় হয় নাই, আছে, এই জন্য দুই একটা রোগী হবে। তবে দেখবেন ইমানদাররা আক্রান্ত হচ্ছে কম। মুসলমান আক্রান্ত হচ্ছে, কিন্তু কারা? যারা আবু জাহেল মার্কা মুসলমান তারা। আমরা কি আবু জাহেল মার্কা হব? আবু বকর মার্কা হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমানি জজবা দান করুন, বলেন আমিন। এই যে মাদ্রাসা সমাজে দরকার কম না বেশি বলেন তো? আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীরা সুকৌশলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে চায়। আমরা বহু আগে শুনেছিলাম কোন এক বুদ্ধিজীবী বলছিল যে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হচ্ছে। স্কুল পাড়ায় পাড়ায় হইলে তাদের গায়ে লাগে না, মাদ্রাসা হইলে গায়ে লাগে। কেন গায়ে লাগে জানেন? কারণ ও জানে যত মাদ্রাসা হবে ওদের ঘুষ খাওয়া তত বন্ধ হবে। মাদ্রাসা যত বাড়বে তত উলঙ্গপনাও কমবে। মহিলা মাদ্রাসা যত বাড়বে তত বোরকাওয়ালাও বাড়বে। আর বোরকাওয়ালা যদি বাড়ে তাহলে তাকাবে কার দিকে? ওর যে ঝামেলা, এই কারণে ও চায় কোনো মাদ্রাসা দরকার নাই, ব্যাঙের ছাতার মতো তো কিসের মাদ্রাসা দরকার? আমরা বলি এদেশের প্রত্যেক ঘরে ঘরে মাদ্রাসা হবে। করোনার সময় মসজিদ বন্ধ করে দিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদ বন্ধ করার দ্বারা ফায়দা হয়েছে। কি ফায়দা? প্রত্যেকটা ঘর এখন মসজিদ হয়ে গেছে। এই প্রত্যেকের জন্য ঘরে 4-5 জন মিলে জামাতে নামাজ পড়ছে, তার মানে প্রতিটা ঘর কি হয়ে গেছে? মসজিদ হয়ে গেছে। ওরা যদি মাদ্রাসা বন্ধ করার চক্রান্ত করে প্রত্যেক ঘরে ঘরে মাদ্রাসা তৈরি হয়ে যাবে। যেন মাদ্রাসা জিন্দা রাখা লাগবে, ঠিক কিনা? মাদ্রাসা যত জিন্দা থাকবে এই সমস্ত চোর বদমাশ গুলো ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। আপনার মেয়েকে মাদ্রাসায় দিবেন, আপনার ছেলেকে মাদ্রাসায় দিবেন। রাসূল এই কারণে হাদিস শরীফে বলেন, হয়তো মুআল্লিম হও, নয়তো আলেম হও, নয়তো মুহিব্বিন হও, নয়তো সহযোগী হও, বাস দিতে যায় না, তাহলে বাস কিন্তু উল্টা তোমার পিছনে ঢুকবে। মাদ্রাসাকে, দ্বীনকে, ইলমকে, কোরআন হাদিসকে কেউ যদি বিরোধিতা করতে চায়, বরং ওই আঘাত ওর নিজের গায়ে লাগবে, টেরও পাবে না। এজন্য দ্বীনের ব্যাপারে সহযোগী হবে, নয়তো চুপ থাকবেন। সহযোগিতা করতে না পারে তো চুপ থাকে। এখানে আপনারা বসেন না কেন? এদিকে মানুষ দেখতে পারতেছেন না? বসেন, জায়গা আছে তো বসে যান। বহুত জায়গা আছে, বহুত জায়গা আছে, অনেক বড় প্যান্ডেল, বসে যান। কেউ দাঁড়া থাকবেন না। পরিস্থিতি সুন্দর না করলে আলোচনা তো করা সম্ভব হবে না। বসে, আমরা বসে বসে দেখব। এদিক থেকে যদি না দেখা যায় প্রয়োজনে সামনে এসে বসেন, এই সাইডে চলে আসে। আমি আগেই বলছি গলার পরিস্থিতি খুবই খারাপ, বেশি কথা বলতে পারবো না। সংক্ষেপে কথা হবে, অল্প কথা হবে ইনশাআল্লাহ। আমাদের ইমানের আওয়াজ জানায় দিবেন এমন ভাবে যারা প্রোগ্রাম বন্ধ করার চক্রান্ত করেছে তারা বুঝুক যে আলহামদুলিল্লাহ মাহফিল হইতেছে এখন। এটা তারা বুঝবে, আপনাদের আওয়াজের কারণে বোঝা যাবে। এটা মাগরিবের পরে কত লোক হয়েছে একটু দেখা যান, এসে পারলে যারা বিরোধিতা করেছে একটু দেখা যান। দুনিয়ার সব মানুষ যদি বিরোধিতা করে, আল্লাহ পাকের এই দুনিয়াতে আল্লাহ যতটুকু তাকদীরে লিখে রেখেছেন এর বাহিরে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যতটুকু উন্নতি আমার কপালে লেখা আছে ততটুকু ছাড়া কেউ আমার কপালকে উন্নতি করতে পারবে না। যতটুকু তাকদীরে আছে ততটুকুই হবে, এটা ক্ষতি হোক এটা উপকার। এজন্য আমরা আল্লাহর কাছে তাকদীরের ফয়সালা দিয়ে দেই। রব্বুল আলামিন যেটা ভালো চান সেটাই করে। আল্লাহ যেন আমাদের সব কিছুর ভিতরে খায়ের ও বরকত দান করে, বলেন আমিন। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় বহু মানুষ পাঠালাম, এই পাঠানোর পরে কিভাবে চললে, কোন পথে চললে বান্দা সুখ পাবে, শান্তি পাবে, সেটার জন্য একটা ফর্মুলা দিয়ে দিলাম। ওই বইয়ের নাম কোরআন। কোরআন সামনে রেখে যেভাবে চলার সেভাবে চলো। সংসারে যদি কেউ কোরআন চালায় সংসার শান্তি, সংসদে যদি কেউ কোরআন চালায় সংসদ শান্তি, ঘরে যদি কেউ কোরআন চালায় ঘর শান্তি।
আপনি কোন জায়গায় যাবেন। যেখানেই যেভাবে কোরআনকে চালাবেন সেভাবেই কোরআনের বরকত ওই জায়গা শান্তির জায়গা হয়ে যায়। এখন যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী আর যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী নয়, দেখেন রাসূলকে আল্লাহ পাক প্রশ্ন করে, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী আর যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না, অর্থাৎ যারা দ্বীনের ইলম জানে আর যারা দ্বীনের ইলম জানে না, তারা কি কখনো সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন। রাসূল আপনি বলেন, যারা দ্বীনের জ্ঞান জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে? কোরআনের জ্ঞান জানা এক জিনিস, দুনিয়াবি জ্ঞান জানা আরেক জিনিস। আমাদের দেশে বুদ্ধিজীবী আছে অনেক, যারা বুদ্ধি বিক্রি করে খাইতে খাইতে মাথার চান্দি পর্যন্ত টাক্কু বানায় দিয়েছে। এই চান্দির ভিতরে সব ধরে, বাতিলা জ্বালাইলে দেখবেন মাথার চান্দিতে লাইট জ্বলতেছে, টাক্কু হয়ে গেছে, চুল পড়তে পড়তে শেষ। ওর চাঁদির ভিতরে সব ধরে, মাগার কোরআন ধরে না। ওর বুদ্ধিতে সব ঢুকে, কোরআন ঢুকে না। যেই বুদ্ধিজীবী তার বুদ্ধি দিয়া দুনিয়া খাইতে পারে মাগার কোরআন চিনতে পারে না, ওর বুদ্ধির দাম মালিকের কাছে চারার কোনো দাম নাই। কারণ তোর বুদ্ধি দিয়ে তুই দুনিয়া পাইছিস, মাগার জান্নাত পেতে পারলি না। তোর বুদ্ধি এখানে কাজে লাগলো, ওখানে না। আর যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, এদের বুদ্ধি দিয়া দুনিয়া বুঝুক বা না বুঝুক, যদি এই বুদ্ধি দিয়া জান্নাত বুঝতে পারে তাহলে ওর মতো সফল কামার কেউ নাই। এখন দ্বীনের জ্ঞানের জন্য যাওয়া লাগবে মাদ্রাসায়। কেউ আছে আমাদের দেশে বসে বসে একা একা কোরআন শরীফ পড়ে, একা একা বাংলা বুখারী পড়ে, একা একা আলিফ বাতাসা পড়ে আলেম হয়ে গেছে। নাই? একা একা আলিফ বাতাসা পড়ে আলেম হয়ে গেছে। আমি আমার সে কত বড় মুসলমান, সে তাকে পিটায়া পাঠাইছে আর আমি নিজের ইচ্ছায় হয়েছি। ভাই, যেই জিনিসে পিটানি পড়ে ওই জিনিসের দাম বাড়ে বেশি। লোহায় যত বাড়ি পড়ে লোহা তত শক্ত হয়। তবে আল্লাহর কসম, আমি আমার ব্যক্তিগত কথা বলি, আল্লাহর কসম, আমার যখন 5-7 বছর 6 বছর বয়স, মনে পড়ে আমার এখন স্পষ্ট। আমার জন্ম হইল মুগদা, ঢাকায়। তো মুগদা থেকে আমার আব্বু ওখানে একটা শিকদার আলী স্কুল ছিল, ওখানে নিয়ে গেছে পরীক্ষার জন্য, স্কুলে ভর্তি দিতে। তো আমার বাপে নিয়ে গেছে স্কুলে ভর্তি দিতে। আমি পরীক্ষার মাঝখানে টুস করে বেঞ্চের তল দিয়া পলায় চলে আসছে। আর আব্বারে আইসা তো খুঁজে পাই না, অনেক মানুষ পরীক্ষার এখানে স্কুলের ভিতরে গার্জিয়ানরা ভরা। আমি আইসা একজন লাল শার্ট, কি একটা শার্ট দেখছি কালার, মনে করছি আব্বা। আইসা জড়ায় ধরে, কি আব্বা আমি পড়তাম না। লোক আমার দিকে তাকা, কে বাবা তুমি? ও আমার আব্বা কই? এখন খুঁজে মুজে তালাশ করে দেখি আব্বু এক জায়গায় দাঁড়ায় আছে। আব্বু কিরে তুই এখানে আসলি? আমি স্কুলে পড়বো। কেন স্কুলে পড়বা না? কেন? কেন আমার এটা ভালো লাগে। তা কই পড়বা? আমি মাদ্রাসায় পড়বো, আমি হাফেজ হবো। এই আমি গল্প বলতেছি না, এটা আমার মা সাক্ষী, আমার বাপ সাক্ষী, আমার ভাই সাক্ষী। আমার বাবা আলেম না, আমার বাবা সরকারি অফিসার ছিলেন, সচিবালয়ে চাকরি করতেন। তা ওনার চিন্তা ছিল যেহেতু আমি আলেম হইতে পারি না, সন্তানটারে আলেম বানাই। তা আমারও দেখে, তাকায় দেখে, কিরে এটা তো মানে স্কুলে পড়বে না। প্রথমে চিন্তা করছে স্বাভাবিক ভাবে, যেহেতু ইচ্ছা ছিল প্রাথমিক অবস্থা অনেকে যেটা চেষ্টা করে 4-5 পর্যন্ত স্কুলে পড়বে, তারপরে মাদ্রাসায় যায়। এই জন্য চিন্তা করছে একটু আগে শুরুতে স্কুলে পড়ায় নেই, তারপরে মাদ্রাসায় দেওয়া যাবে, নিয়ত তো আছে। তো আমি দেখে ওখান থেকে পলায় চলে আসছে। তো আম্মু বলে কই পড়বা? তাই বলে আমি মাদ্রাসায় পড়বো। তো মাদ্রাসায় এই বয়সে, অল্প বয়সে কোন জায়গায় দিব? তো সাথে সাথে ওখান থেকে এক মাদ্রাসায় দিয়ে দিল। কোন মাদ্রাসায়? সর্বপ্রথম পড়লাম দারুন নাজাতে, 1 বছর 2 বছর পড়লাম। পরে বাসার ওখানে ট্রান্সফার করার পরে সেখান থেকে তারপরে চলে গেলাম যশোরে, আমার বাড়ি মাগুরা। যশোরে দিল আব্বু ভর্তি আমাকে। আব্বা আম্মা থাকে ঢাকায়, বয়স মাত্র 7 কি 8 হবে, বেশি না আমার তখন। আমি যশোরে, মা বাপ ঢাকায়। আমার আব্বা আম্মা পিটায় পাঠায় না, আমি নিজের ইচ্ছায় যায় পড়ছি, নিজের ইচ্ছায় পড়ছি। মিয়া যারা বলে আমাদেরকে পিটায় পিটায় আলেম বানাইছে, এ জানে না আমাদের ইতিহাসে। যদি জানতো এই কথা বলতো না। সবাইরে পিটাল লাগে না, পিটাল লাগে কাগরে। যারা স্কুলে গেলেও ঝামেলা, ওখানে গেলেও ঝামেলা, ওখানে পিটায় পরে বাপ মা কয় ধুর, অন্য কোনো জায়গা নাই, ও সোজা করার জন্য মাদ্রাসায় 1 নম্বর।
আমাদের দেশে তো ভালো গুলারে মাদ্রাসায় দেয় না, যেটা ল্যাংড়া খোরা এটারে দেয় মাদ্রাসা, মান্নতের পোলা যেটা ওইটারে দেয় মাদ্রাসা। আল্লাহ ছেলে একটা দিলে আলেম বানাবো, আর আল্লাহ কয় ঠিক আছে দিলাম, দিছে মাদ্রাসা। কালা দলা যেগুলো নাক দিয়ে শিয়েন পরে এটারে দিবে মাদ্রাসায়। কেন? সুন্দর চামড়া যেটা এটারে মাদ্রাসায় দেন। দ্বীনের পথে সবচেয়ে ভালো জিনিসটা দিবেন, তাহলে না কবুল হবে, ঠিক না? কেন আপনার নিয়ত যেমন আপনার কাম হতে হবে। তা আমি তো আলহামদুলিল্লাহ পিটান খায় মাদ্রাসায় পড়ি নাই, মাদ্রাসায় পিটানি খাইছি কয়দিন এটাই মনে নাই। মনে আছে ছোটকালে কয়েকদিন মনে হয় পিটান খাইছিলাম, সেটা হইল দুষ্টামির জন্য, পড়ালেখার জন্য ইনশাআল্লাহ না। তা দুষ্টামির জন্য মার খাইলেও বাপ মার কাছে এসে বইলা সার পাইতাম না। যদি বলতাম আব্বা মার দিছে, আব্বা বলতো এই কথা দ্বিতীয়বার বললে তোরে মার দিব, কারণ ওস্তাদ মারবে এটা তোর জন্য বরকত। আমরা ছোটবেলা যারা পড়ছি আমরা একটা কথা শুনতাম যে ওস্তাদের মার যেখানে লাগবে ওটা জান্নাতে যাবে, শুনতেন না? এই মুমিনের এটা হলো সান্ত্বনা, একটা বাচ্চার জন্য সবচেয়ে বড় সান্ত্বনা এটা, যে তার মানে আমার হুজুর এখানে মারছে, এই জায়গাটা জান্নাতে যাবে, আরো বেশি পড়। এখন কেউ যদি বলে তোমাদেরকে পিটায়া পাঠাইছে, আমি ইচ্ছায় আসছি, ইচ্ছায় পড়ছি, তুমি ইচ্ছায় আলিফ বা তাছাড়া আলেম হয়েছে, আর আমরা আমাদের ইচ্ছায় আল্লাহর কোরআন আর হাদিসের আলেম হয়েছে। এত বড় আলেম আর এত বড় মুসলমান যদি হয়, তাহলে মুখে দাড়ি রাখে না কেন? কারো দিলের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, অবশ্যই তার জবানে রাসূলের সুন্নাত থাকবে। কারো দিলে যদি কোরআনের জ্ঞান থাকে, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ তার থাকবে। কারো দিলে কোরআনের মহব্বত থাকলে অবশ্যই সে উলামায়ে কেরামের পক্ষে অবস্থান করবে। মাদ্রাসার শিক্ষা এত হালকা মনে করেন না। এই বাচ্চাগুলো কত কষ্ট করে পড়ে। অসংখ্য মাদ্রাসার ছাত্রদের বাবা মা আছে যাদের টাকার অভাব নাই, লক্ষ লক্ষ টাকা কামায়, গাড়ি আছে, বাড়ি আছে, এরপরও ছেলেকে মাদ্রাসায় দেয় কেন? পিটান খাওয়াইতে ইচ্ছা করে। কেন দিছে? ছেলেটা আলেম হবে, আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ একজনকে তোমার দ্বীনের পথে কাজে লাগাইছে। টাকা থাকার পরেও মাদ্রাসায় কেন দেয়? মাদ্রাসায় ডালের পানি খাইতে কেন দেয়? মাদ্রাসায় খাবার তো খুব ভালো দেয় না, এখন না এসে ভালো হয়েছে। আমরা যখন পড়ছি তখন তো শুধুমাত্র পানি ডাউল দিত, পানি ডাউল আর একটু ভাত, তাও 2 বেলা, সকালে 10টার দিকে একবার আর বিকেলে একবার, 2 বেলা ভাতকে 3 বেলা খাইতাম। গোস্ত এটা তো মাসে একবার দিত, এটারে মনে করতাম লটারি, লটারি মনে করতাম। আর ওই কদু রান্না করতো, ওইটার সাথে মাছ ঘন্ট দিত, মাঝে মাঝে কাটা যেটা পাইতাম ওইটারে মনে করতাম আমার কপালে আজকে ভাগ্য ভালো, কাটা পাইছি একটা, ওইটাকে ফালাইতাম ভিতরে আর চুষে খাইতাম। আমরা যখন পড়ছি তো ইচ্ছাকৃত সচিবালয়ে চাকরি করেনওয়ালা একজন তার সন্তানকে ডাউলের পানি খাওয়াইতে এমনিই পাঠাইছে, নাকি তার দিলে কোনো বুঝ থাকার কারণে পাঠাইছে? বলেন। অবশ্যই তার দিলে ইমানের বুঝ, ইমানের বুঝ থেকে আমাদেরকে মাদ্রাসায় পাঠাইছে। আমরা জোর করে যাই নাই, আল্লাহর দ্বীনের মহব্বতে আমরা আলেম হয়েছি। কোরআনের মহব্বতে এখনো বসি, গলা ভাঙ্গি কাউকে দেখানোর জন্য না, কষ্ট পাই কাউকে দেখানোর জন্য না, হুমকি ধামকি শুনি কাউকে দেখানোর জন্য না, আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ঈমানে কুওয়াত আরো বাড়ায় দেয়, বলেন আমিন। যারা জানে যারা জানে না তারা সমান না। খালি আলিফ বা তাসা জানলে আলেম না। কোরআন একটা হলো জানা, আরেকটা হলো গভীরে ঢোকা, ভিতরে ঢোকা, এটাকে বলে অভিজ্ঞতা, হিকমা। ওলামায়ে কেরাম জানে এবং অভিজ্ঞতাও আছে। আর আপনি স্বাভাবিকভাবে বাংলা পড়ার দ্বারা জানতে পারবেন, অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না। অভিজ্ঞতা আলাদা বিষয়। এই কারণে রব্বুল আলামিন বলেন, যারা জানে যারা জানে না তারা কখনো সমান না। এই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনটাকে নাযিল করে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা নরনারীর জন্য আমি আল্লাহ এটা ফরজ করে দিলাম। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। এখানে আপনারা যারা আছেন সবাই মুসলমান না? মুসলমান না? জোরে বলেন মুসলমান। যদি মুসলমান হয়ে থাকেন, কোরআনের এই ইলমটা আপনার জন্য শিখা কি? জোরে বলেন। এটা কি নফল? এটা সুন্নাত? এটা কি? তলাবুল ইলমি ফারিয়্যা, ইলমের শিক্ষা, ইলমের অন্বেষণ প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য এটা হলো ফরজ। বিধানকার বলে আল্লাহর বিধান,
বাণীকার বলে রাসূলের বাণী। এ মুসলমান, এটা সাধারণ কোনো কিতাব না। আল্লাহ পাক সব কিতাবের ভিতরে দামি কিতাব কোরআনকে বানিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছেন। দাউদ পয়গম্বরকেও কিতাব দিয়েছেন, ঈসা পয়গম্বরকেও কিতাব দিয়েছেন, এ মুসলমান মূসা পয়গম্বরকেও কিতাব দিয়েছেন। আল্লাহ বলেন প্রত্যেকটা কিতাব আমি আল্লাহ যখন অন্যান্য নবীদেরকে দান করলাম, আমি আল্লাহ পাক ডাক দিলাম এমন জায়গায় আসো, অমুক জায়গায় পয়গম্বররা চলে গেল। ওখানে যাওয়ার পর প্রত্যেকটা কিতাবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বই আকারে ধারণ করে সুন্দর করে হাতের ভিতরে ধরায় দিয়া বললাম, মূসা তোমার কিতাবটা তুমি গ্রহণ করো, ঈসা তোমার কিতাবটা তুমি গ্রহণ করে নাও, এ দাউদ তোমার কিতাবটাও তুমি গ্রহণ করে নাও। আমি আল্লাহ শুধু কিতাবটা দিয়ে দিলাম, এই কিতাব মোতাবেক তোমরা আমল করবা, তোমার উম্মতদেরকেও আমল করতে বলবা। প্রত্যেকটা রাসূলদেরকে আমি আল্লাহ কিতাব দান করে দিলাম, এই কিতাবটা তোমরা নিজেরা আমল করো, তোমরা নিজেরা বানাও। এই কোরআন, এই কিতাবটা তোমরা নিজেরা আমল ছড়ায়া দাও। কিতাবের দায়িত্ব তোমাদের কাছে, আমি আল্লাহর কাছে না। আর যখন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব দিতে চাইলাম, আমি আল্লাহ পাক একসঙ্গে দেই নাই। আমি আল্লাহ রাসূলকে তুর পাহাড়ে ডাকলাম, ওখানে ডাকার পর জিবরাইল ফেরেশতার মাধ্যমে অল্প অল্প করে আমি আমার রাসূলের সিনার ভিতরে কোরআনটা ঢুকায়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা ঢুকায় দিলেন একটু একটু করে, একটু একটু করে। রাসূল আসেন আর পড়েন, বারবার রাসূল বলে আমরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে মুখে পড়ে, বারবার মুখে মুখে পড়ে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, পয়গম্বর খবরদার, এত বারবার পড়ার কোনো দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, আপনি যে জবানটা বারবার নাড়াচাড়া করেন, এত পেরেশানির কারণ নাই, আপনার মুখস্থ করার চিন্তার দরকার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কিতাবের দায়িত্ব নবীদের হাতে ছেড়ে দিলাম। বাকি কোরআন যেটা আমি আল্লাহ নাযিল করলাম, এই কোরআনটার দায়িত্ব আমি আল্লাহর কাছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনটা আমি আল্লাহ বানাইলাম। এই কোরআনটার দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর হাতের ভিতরে নিয়ে নিলাম। যেই জিনিসের দায়িত্ব আল্লাহর কাছে থাকে, ওই জিনিস একটু বেশি নিরাপদ নয় না কম নিরাপদ? বলেন, বেশি নিরাপদ। আপনারা বসে যান, যারা আসতেছেন বসে যান। যে জিনিসটা বারবার আল্লাহর কাছে থাকে, যে জিনিসটার দায়িত্ব আল্লাহর কাছে থাকে, ওই জিনিসটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। যার কারণে 1400 বছর পর এই দুনিয়ার জিন্দেগিতে বাইবেলেরও চেঞ্জ হয়ে গেছে। ও মুসলমান, ইনজিলেরও পরিবর্তন হয়েছে, তাওরাতেরও পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআন শরীফের একটা জের একটা জবর কোনোদিন কেউ পরিবর্তন করতে পারে না। বাইরে আমার কোরআনটার ভিতরে আল্লাহ পাক সমাধান দিয়া দেয়। প্রত্যেকটা মুসলমান যেখানেই যাবে, ইহুদি খ্রিস্টানরা কোরআন যতটুকু রিচার্জ করে আমরা ততটুকু করি না। আমরা যদি ততটুকু করতাম, আমরা তাদের মতো, তাদের চাইতেও বেশি আগায় যেতাম। কিন্তু কোরআন শরীফের ব্যাপারে ইহুদি খ্রিস্টান বেঈমানরা যতটুকু পরিশ্রম করে, যতটুকু পড়ালেখা করে, আমরা মুসলমান ততটুকু করি না। এ মুসলমান, এই কোরআনটা সবকিছুর সমাধান। সারা বিশ্বের ভিতরে একমাত্র সমাধান দিতে পারে একটা কিতাব, সেটা হলো কি? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি তো জানে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান কোথায়? ভাইরা আমার, এই কোরআনের দামটা আল্লাহর দরবারে অনেক বেশি।
রব্বুল আলামিন এই কারণে কোরআনটাকে শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোরআনের চাইতে দামি কিতাব আর নাই। সারা বিশ্বের ভিতরে যেখানেই যান, আমেরিকার মানুষটাও কিন্তু নামাজের ভিতরে একই সূরা তেলাওয়াত করে। এ মুসলমান, আমাদের দল ভিন্ন হতে পারে, আমাদের দেশ ভিন্ন হতে পারে, আমাদের পীর ভিন্ন হতে পারে, কিন্তু আমেরিকায় যাবেন, নামাজে দাঁড়াইছে, আমেরিকায় গেছিলাম নামাজ পড়তে দাঁড়াইলাম, ওখানেও দেখি বাংলা তেলাওয়াত করে। কিসের বাংলা করে? আমরাও তো আলহামদুলিল্লাহ পড়ি, তারাও আলহামদুলিল্লাহ। তো বাংলা তেলাওয়াত নাকি আসলে এটাই ইন্টারন্যাশনাল ভাষা? আমাদের দেশে ইন্টারন্যাশনাল ভাষা মানে ইংরেজি। ইংরেজি শিখে একদম জোর করে, ইংরেজি ছাড়া চলা যায় না ইন্টারন্যাশনাল ভাষা। সবচেয়ে ইন্টারন্যাশনাল ভাষা তো কোরআনের ভাষা, যেটা দুনিয়াতেও চলে, জান্নাতে গেলেও চলবে। অটোমেটিক প্রত্যেকটা মুসলমানের ভাষা মরণের পরে জান্নাতে গেলে কোরআনের ভাষা হয়ে যাবে, যেটা আরবি ভাষা হয়ে যাবে। কি আরবি ভাষা? তাহলে ইন্টারন্যাশনাল ভাষা যদি থাকে, এটা কি? কোরআন, আরবি। ভাইরা আমার, আমেরিকায় যদি থাকেন সেখানেও কোরআন, দিল্লিতে যদি যান সেখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, চায়নায় যদি যান ভাষা অনেক ভিন্ন, কেউ বুঝি না, মাগার তেলাওয়াত কিন্তু একটাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেউ যদি মালয়েশিয়ায় যায় সেখানেও কিন্তু একই তেলাওয়াত। এ মুসলমান, এই তেলাওয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইলেন। আল্লাহ বলে, বান্দা শুধু দুনিয়ায় না, আখিরাতের ময়দানে আমি আল্লাহ স্বয়ং জান্নাতের ভিতরে মুমিনদের জন্য নিজে তেলাওয়াত করে শোনায় দিব। আল্লাহ পাক নিজে তেলাওয়াত করে শোনায় দিবেন। এই কোরআনটা এমন দামি জিনিস, কেউ যদি রাষ্ট্রের ভিতরে কোরআনের তেলাওয়াত করে নেয়, কেউ যদি ঘরের ভিতরে 24 ঘন্টা তেলাওয়াত করে, মুসলমান, কোরআনের তেলাওয়াতের মধ্যে সর্বপ্রথম 3টা ফায়দা আছে। সবচেয়ে বড় ফায়দা, 1 নম্বর হলো কোরআনটা এমন একটা কিতাব, যেই কিতাবটা কেউ যদি বুঝেও পড়ে সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আমি বলি না আলিফ লাম মিম 3টা এক শব্দ, বরং রাসূল বলেন আলিফ এক শব্দ, লাম এক শব্দ, মিম এক শব্দ। কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি দান করে দিবে। বুঝে পড়লেও কি, না বুঝে পড়লেও কি? কোরআন যদি কেউ বুঝেও পড়ে সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। এ মুসলমান, অনেকে চিন্তা করে কোরআন যদি না বুঝলাম তাহলে পড়বো কেন? না বুঝে পড়লে তো মনে হয় সওয়াব নাই। কিন্তু মুসলমান, আপনি বুঝে পড়েন অথবা না বুঝে পড়েন, রাসূল বলে সওয়াব আছে না নাই? জোরে বলেন। এক একটা গুনাহ করে এক একটা জং ধরে, এক একটা গুনাহ করে এক একটা জং ধরে যায়। গুনাহ করার দ্বারা জং হয়, গুনাহ করার দ্বারা দাগ হয়। এ মুসলমান, কেউ যদি প্রত্যেকদিন কোরআনের তেলাওয়াত করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কোরআনের তেলাওয়াতের দ্বারা তার দিলের সমস্ত কালো দাগগুলো দূর করে দিবে। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষ, দুনিয়ার জমিনে আমরা যারা বসবাস করি, আমাদের অন্তরের ভিতরে একটা জিনিস আছে, এটাকে বলা হয় কলব। এ মুসলমান, কলবটা যখন বান্দা গুনাহ করতে করতে কালো হয়ে যায়, বান্দার গোটা দুনিয়াটা, গোটা শরীরটা কালো হয়ে যায়। কারো যদি কলবটা ভালো হয় যায়, তার সমস্ত শরীর ভালো। এই কারণে রাসূল বলেন, খবরদার জেনে রাখো, যেই জিনিসটা ভালো করার দ্বারা তোমার জিন্দেগি ভালো হয়ে যায়, যেই জিনিসটা খারাপের দ্বারা তোমার গোটা জিন্দেগি খারাপ হয়ে যায়। ও মুসলমান, ওই জিনিসটা যদি পবিত্র করতে চাও, ওই কলবটা যদি পরিচ্ছন্ন রাখতে চাও, বেশি বেশি আল্লাহর জিকির আজকার করো। আল্লাহর জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নামই না। আল্লাহর জিকির হলো কোরআনের তেলাওয়াত, আল্লাহর জিকির হলো আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির হলো নামাজ আদায় করা, আল্লাহর জিকির হলো উঠতে বসতে আল্লাহর স্মরণ করা। এই কারণে কেউ যদি 24 ঘন্টা প্রত্যেকদিন কমাস কম অল্প অল্প করে কোরআনের তেলাওয়াত করে, ওই বান্দার দিলের কালো দাগগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। দিলের কালো দাগ দূর হওয়া মানে আপনার সমস্ত শরীর ঠিক হয়ে যাওয়া। এ মুসলমান, 3 নম্বর ফায়দা, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহর সঙ্গে আমাদের তাআল্লুক ভালো নাই। দুনিয়াতে প্রত্যেকটা বান্দা গুনাহ করে, গোলামি করে আরেকজনের। এ মুসলমান,
আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। যদি তাআল্লুক ভালো রাখতে হয়, সম্পর্ক টিকায় রাখতে হয়, একমাত্র আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক রাখা চাই। দুনিয়ার সব মানুষের সামনে আমার সম্পর্ক খারাপ হোক আপত্তি নাই, যদি সব মানুষের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক ভালো হয়, এটাই আমার জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়ার, বড় চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত যদি কোনো বান্দা কন্টিনিউ করে নেয়, ওই বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে মহাব্বত গাঢ় হয়ে যায়। কোরআন তেলাওয়াতের ফায়দা তিনটা। এক নাম্বার হইল বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। দুই নাম্বার, বান্দা যদি তেলাওয়াত করে, প্রত্যেকটা তেলাওয়াতের মাধ্যমে তার অন্তরের কালো দাগ দূর হয়। তিন নাম্বার, আল্লাহ পাকের কালাম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়। এ মুসলমান, এই কারণে প্রত্যেকটা জায়গায় জায়গায় মাদ্রাসা দরকার, কারণ মাদ্রাসাগুলোতে আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ হয় না, হয় না। ভাইরা আমার, এই কারণে সম্পূর্ণ জায়গায় সারা বাংলাদেশে যারা আজকে মাদ্রাসা বন্ধ করার চক্রান্ত করে, আপনারা বেশি বেশি মাদ্রাসা গঠন করে তাদেরকে দেখায় দিবেন, তোরা যত চিল্লাবি তত মাদ্রাসা বাড়ায় দিবেন, যত চিল্লাবি তত মাদ্রাসা বাড়বে, যত চিল্লাবি তত মসজিদ বাড়বে, যত চিল্লাবি তত মাহফিল বাড়বে, যত চিল্লাবি তত যুবকেরা দিনের পথে ঢুকে যাবে ইনশাআল্লাহ। এটা দেখায় দেওয়ার সময় আছে না নাই? এখনই সময় এটা দেখায় দেওয়া। যে যুবকেরা গানের প্যান্ডেলে থাকার কথা, এই যুবকরা এই সময় এই মাহফিলে উপস্থিত হয়ে গেছে, এটা দেখুন, এটা তাদের দেখা দরকার। ওরা দেখবে আর জ্বলবে, দেখবে আর জ্বলবে, জ্বলে লাভ নাই। যারা জ্বলে আল্লাহ পাক দুনিয়াতেও জ্বালায়, আখিরাতেও জ্বালায়। আর যারা কোরআনের রঙে জ্বলে যায়, তাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এ মুসলমান, কোরআন আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। কারো যদি টাকাও না থাকে, সম্পদও না থাকে, ক্ষমতাও না থাকে, সৌন্দর্যও না থাকে, একমাত্র কোরআনের জ্ঞান যার দিলের ভিতরে আছে, ওর মতো ধনী মানুষ দুনিয়াতে আর কেউ নাই। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলায় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক কি না? কোরআন যদি থাকে আর কোনো ভয় আছে? কোরআন আমাদের হাতিয়ার। কোরআনের জন্য লড়াই করা লাগলে তৈয়ার আছি না নাই? মুখে মুখে না অন্তরে? ভাইরা আমার, এই কারণে রব্বুল আলামিন ইজ্জত বলেন, কোরআনের দায়িত্ব আমার। আবু জাহেল, উতবা, সাইবাকে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। মক্কার আবু জাহেল, উতবা, সাইবা ডাক দিয়া বলে, যে কোরআনটা মুহাম্মদের উপর নাজিল হইল, এই কোরআনটা মুহাম্মদ নিজে বানায় তেলাওয়াত করে আল্লাহর নামে চালায় দেয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে উম্মি হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। রাসূল লিখতেও জানতেন না, কোরআন কোনো কিছু পড়তেও জানতেন না। আল্লাহ পাক নবুয়তের মাধ্যমে রাসূলকে শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে দিয়েছেন। এরপরেও আবু জাহেল, উতবা, সাইবা বলে, মুহাম্মদ মনে হয় নিজের থেকে বানায় তেলাওয়াত করে। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিলেন, না না, আমি আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিতে চ্যালেঞ্জ করলাম। দুনিয়ার জমিনে প্রত্যেকটা বান্দা তোমরা যারা আছো, এ আবু জাহেলের চেলারা, এ আবু লাহাবের চেলারা, আল্লাহর কোরআনের মোকাবেলা একটা জিনিস নিয়ে আসো। এই কোরআনটার মোকাবেলা একটা সূরা বানায় নিয়ে আসো। কোরআন যদি মুহাম্মদ বানায়, মুহাম্মদের চাইতেও তো অনেক সাহিত্যিকরা থাকতে পারে, ওই তাদেরকে ডাকো, তাদের বাপ দাদাদেরকে ডাকো। আমি আল্লাহ দেখবো কোরআনের মোকাবেলায় ছোট্ট একটা সূরা কেউ বানাইতে পারো নাকি, জবর একটা বানাইতে পারো নাকি, জের একটা বানাইতে পারো নাকি। আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা কেউ পেরেছে কিনা জোরে বলেন। কেমনে পারবে? কারণ এটা তো আল্লাহর বানানো কিতাব, এটা তো মুহাম্মদের বানানো না। যার কারণে মুহাম্মদকে আল্লাহ পাক কোন শিক্ষাগত যোগ্যতা নবী হওয়ার আগে দেন নাই, কোন শিক্ষক রাসূলের নাই। কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামে শিক্ষক নাই। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হাবিবের যদি কোনো শিক্ষক থাকে তাহলে ওই বান্দাটার দাম রাসূলের চাইতে বেশি হয়ে যাবে। এ মুসলমান, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়াতে কেউ যদি কাউকে এক হরফ শিক্ষা দেয় সে তার মুরিদ হয়ে গেল, আর ছাত্র তার গোলাম হয়ে গেল। সে যদি চায় তাকে আজাদ করতে পারবে, সে যদি চায় তাকে ছেড়েও দিতে পারবে। সুতরাং কেউ যদি রাসূলকে কোরআন শিক্ষা দিত আর রাসূল যদি তাকে শিক্ষক মানত, তাহলে শিক্ষকের দাম কম হইতো না বেশি হইতো? বেশি হইতো, আর রাসূলের দাম হয়ে যেত কম। যার কারণে আল্লাহর হাবিব বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমা ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবা। আমাকে আমি ইলম শিখি নাই, আমি ইলম জানতাম না, আমি আদব জানতাম না। ইলমটা স্বয়ং আমার আল্লাহ আমি রাসূলকে জিবরাইল আমিনের মাধ্যমে ইলম শিক্ষা দিয়েছেন। আমি রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষককে কোরআন শিক্ষা দিয়েছেন। আমি রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন। সুতরাং দুনিয়াতে যা কিছু শিখলাম আমার শিক্ষক একমাত্র আল্লাহ। এর আগে কোন শিক্ষক রাসূলের ছিল না। তার মানে ইহুদিরা বলতো কোরআনটা মুহাম্মদ বানায়। এখন যারা আছে না, আমরা দ্বীনের কথা বললে, ইসলামের কথা বললে কি বলে যে হুজুরেরা ধর্মের নিজস্ব মন গড়া ব্যাখ্যা দিয়ে আমাদেরকে ধোঁকায় ফেলছে। আসলে কি আমরা মন গড়া ব্যাখ্যা দেই? যেটা কোরআন থেকে হাদিস থেকে ওগুলো আমরা বলার চেষ্টা করি, এর মতো হয় না বলে সে বলে আমি মন গড়া ব্যাখ্যা দেই। সারা দুনিয়ার মানুষও যদি বলে যে পর্দা এটা জরুরি না, ইসলাম কি বলবে পর্দা আসলে জরুরি না? বলবে? সারা দুনিয়ার মানুষ যদি জেনা করে, এরপরেও কি কোনোদিন ইসলাম ধর্মে জেনাকে জায়েজ বলবে কেউ? সারা দুনিয়ার মানুষ যদি একদিকে চলে যায়, না কোরআনের শিক্ষা শিখা যাবে না, ইসলাম কি বলবে? এটাই শিখা লাগবে। দুনিয়া একদিকে হয়ে যাবে, কোরআন একদিকে হয়ে যাবে, দুনিয়া একদিকে হয়ে যাবে, ইসলাম একদিকে হয়ে যাবে। সারা দুনিয়ার উপরে ভিত্তি করে ইসলাম চলে না, ইসলামের উপরে ভিত্তি করে দুনিয়া চলবে। এটাই ইসলামের বিধান। আপনার ভালো লাগলে লাগবে, না লাগলে নাই। সুদ এটা হারাম, কোরআন বলেছে। ঘুষ এটা হারাম, কোরআন বলেছে। ধর্ষণ হারাম, কোরআন বলেছে। চুরি হারাম, কোরআন বলেছে। আপনার ভালো লাগুক চাই না লাগুক, আপনার ভালো লাগলেও মানতে হবে, না লাগলেও মানতে হবে। আপনার উপরে ভিত্তি করে ফতোয়া কোনোদিন পাল্টাবে না। এখন কোরআনের জ্ঞান না থাকলে যা, এরপরে তারা বলে যে আমরা তো অনেক জানি। আমরাও জানি, জানে তো, শয়তানও জানে। আমাদের দেশে ইসলাম ধর্মটা এখন এমন বড় সস্তা ধর্ম হয়েছে, একটা মুচি পর্যন্ত ইসলামের ফতোয়া দেয়। দেখবেন জুতা সেলাই করে আর কয় ওই হুজুর কইছে, আমরা কি জানি না কিছু? হুজুররাই সব জানে। চায়ের দোকানদার চায়ের ভিতরে চিনি না রে, আর ডাক দিয়া বলে হইছে ফতোয়া আমরাও কিছু জানি, আমরাও কিছু পড়ালেখা করছি। হে পড়তে পড়তে এখন চা বেচে, বুঝেন না? সে পড়তে পড়তে এখন মুচি হয়ে গেছে। এবার বুঝেন সে কত বড় জানলে বলা। সবাই ফতোয়া দিতেছে। সবচেয়ে অসহায় ধর্ম হয়ে গেছে ইসলাম এখন। যে সে কথা বলে, যে সে জানে। আগে এটার একটা দাম ছিল, ওলামা একদম যা বলতো মানুষ তা শুনতো, এখন আর শুনে না। কারণ ইউটিউবে এখন অসংখ্য ওয়াজ পাওয়া যায়, যে যার মতো করে শুনতেছে, যারটা নিতেছে শুনতেছে, বাস তার মতো করে ফতোয়া দিতেছে। বাংলা বই আছে, বুখারী বের হইছে, কোরআনের তরজমা বের হইছে, নিজে নিজে পড়তেছে, হয়ে যাইতেছে। মিয়া নিজে নিজে পড়লে যদি আলিম হওয়া যেত, তাহলে আল্লাহ পাক স্বয়ং রাসূলের শিক্ষক হইতেন না, সাহাবাদের শিক্ষক রাসূল হইতেন না। এই কারণে কুতুব যেমন দরকার, কিতাবও তেমন দরকার। রিজালও দরকার, আবার কিতাবও দরকার। কিতাব পাশাপাশি থাকবে, এর পাশাপাশি শিক্ষক থাকতে হবে। শিক্ষক ছাড়া যদি কেউ ইলম অর্জন করে, ওই ইলমটার শয়তানের পথ অনুসরণ করা হবে। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল কুরআন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি কওমান আখারিন। কোরআন এটা এমন একটা জিনিস যে কাউকে কোরআন সম্মান দেয়, আবার কাউকে এই কোরআনটা অপমানিত করে। এই কোরআনের দ্বারা কেউ কেউ সম্মান পায়, আবার কোরআনের দ্বারা কেউ কেউ অসম্মানিত হয়। বলে কিভাবে? বলে হ্যাঁ, কেউ কেউ কোরআন মেনে জান্নাতে যায়, কেউ কেউ কোরআন মেনে এটার ভুল ব্যাখ্যা দিয়া জাহান্নামে যায়। কারণ সে কোরআনটা পড়েছে নিজে বুঝে, নিজের বুঝতো, শয়তানের বুঝও ছিল। শয়তান অনেক জ্ঞানী ছিল না, কিন্তু সামিআনা ওয়া আসাইনা, শুনছে ঠিকই, মানতে পারে না। যেদিক দিয়ে ফতোয়া দরকার ওদিক দিয়ে বাস ফতোয়া ঘুরায় দিয়ে দিয়েছে। এই কোরআনটা তাকে জাহান্নামের দিকে নিয়ে গেছে। আর যে জীবন দিতে তৈয়ার হয়ে গেছে, মাগার কোরআন যা বলছে আমি তাই মানবো, এবার জীবন দিতে লাগলে জীবন দেব, এর কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। ভাই
কোরআনের কথা বললে একদল আমাদেরকে উগ্রবাদ বলে, মৌলবাদ বলে। এদেশে এখন কিছু মুসলমান নামের বেঈমানেরা স্লোগান দেয় যে মৌলবাদীদেরকে এদেশ থেকে তাড়াইতে হবে। আপনারা শুনেছেন এই স্লোগান? মৌলবাদীদেরকে তাড়াইতে হবে। আমরা মৌলবাদী বলতে কাদেরকে বুঝি? এই দেশে মৌলবাদী থাকবে, এদেশ মৌলবাদীর দেশ, মাগার মৌলবাদীরা কোনোদিন উগ্রবাদী হতে পারে না। আমরা সবাই মৌলবাদী, মাগার উগ্রবাদী নয়। এদেশ মৌলবাদীর দেশ, মৌলবাদী ব্যতি রেখে এদেশের স্বাধীনতা কোনোদিন শুদ্ধ হতে পারে না। ঠিক কিনা ধরে বলে? স্বাধীনতার সময় ওলামা একরাম ছিল না? ছিল না? পক্ষে ছিল না? ছিল না? আমরাও স্বাধীনতার পক্ষে। হ্যাঁ, আমরা দ্বিত্ব কণ্ঠেই কথা বলতে পারি। ৭১ যেমন স্বাধীনতার জন্য আন্দোলন হয়েছে, ৫২তে ভাষার জন্য আন্দোলন হয়েছে। এদেশের ১ ইঞ্চি মাটি যদি কোনো বৈদেশিক চক্রান্তের কারণে হারাইতে হয়, আবারও যদি সরকারের তরফ থেকে ডাক দেওয়া হয়, আমরা প্রত্যেকটাই দেশের নাগরিক, দেশের জন্য যুদ্ধ করতে তৈয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক কিনা যারা বলেন? আমরা যদি রাজাকার হইতাম এই কথা আমরা বলতাম না। আমরা দেশের পক্ষে, আমরা মানুষের পক্ষে, আমরা কোরআনের পক্ষে। যারা আজকে আমাদেরকে বলে আমরা রাজাকার, যারা আজকে আমাদেরকে জঙ্গি বলে, মূলত জঙ্গি তারা, মূলত উগ্রবাদ তারা। আমরা এই দেশকে ভালোবাসি। আমি আমার নিজেকে যেমন ভালোবাসি, আমি এই দেশকে ঠিক সেভাবেই ভালোবাসি। এই জন্য আমাদের দেশে, আমার দেশের পণ্য, আমি তো অনেক জায়গায় বলি, যারা এই দেশের নাগরিক দাবি করে কিন্তু ইন্ডিয়ান পণ্য ছাড়া বাঁচতে পারে না, ওরাই রাজাকার। ঠিক না? দেশকে ভালোবাসেন, দেশের পণ্য খরিদ করবেন। দেশকে ভালোবাসেন, দেশের পক্ষে কথা বলবেন। দেশকে ভালোবাসেন, দেশের সেবা করবেন। তাহলে এদেশেও থাকে, আবার সেকেন্ড হোম বানায় মালয়েশিয়ায়। কেন? আমাদের তো কোনো সেকেন্ড হোম নাই, আমরা গ্রামগঞ্জেই থাকি, যেখানে বাসা সেখানেই থাকি। আর যারা দেশকে ভালোবাসে না, তারা দেশের পাশাপাশি আমেরিকা, লন্ডন, ইউরোপ, সিঙ্গাপুরের জায়গায় নিজের সেটেল বানায়, নিজের সেকেন্ড হোম বানায়। মূলত তারা এই দেশকে পছন্দ করে না, জানে যে যদি কোনো বিপদ আসে ওখানে যেন পলায় চলে যেতে। আমরা দেশকে ভালোবাসি, মরতে হলে দেশের জন্য মরবো। ঠিক না? বিজয়ের মাস চলতেছে, এই বিজয়ের মাসে আমাদের এটাই কথা। কোরআনের জন্য যেভাবে আমরা জীবন দিতে তৈয়ার থাকি, ঠিক দেশের জন্য আমরা সেভাবেই জীবন দিতে তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দেশকে চক্রান্তকারীদের হাত থেকে হেফাজত করুন, বলেন আমিন। এই কোরআনের মাদ্রাসা জায়গায় জায়গায় করবেন, জায়গায় জায়গায় করবেন, জায়গায় জায়গায় কোরআনের মাদ্রাসা দরকার। যত মাদ্রাসা করবে তত নাস্তিকদের পতন হবে ইনশাআল্লাহ। যত মাদ্রাসা হবে তত নাস্তিকদের পতন হবে। কোরআনের সম্মানের কারণে আল্লাহ পাক মাফ করে দেয় মানুষ। আপনার এর চাইতে বড় পাওয়া কি থাকবে? আপনি আপনার সন্তানকে আলেম বানাবেন, কিয়ামতের ময়দানে হাফেজ বানানোর কারণে সবাই বসে থাকবে, আপনার মাথায় চকমক করে নূরের তাজটা ঝলমল করবে। আপনার চাইতে সৌভাগ্যবান কে হতে পারে বলেন? আপনি নিজে আলেম হইতে পারেন নাই, আপনার সন্তানকে আলেম বানান, আপনার নাতিকে আলেম বানান, আপনার পুতিকে আলেম বানান। তাহলে আপনার আলেমের কারণে একজন আলেম অসংখ্য মানুষকে হিসাব দিয়া সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারে। একজন আলেম, একজন হাফেজ যেমন ভাবে নিবে, একজন আলেম এমন ভাবে নিবে। রাসূল বলেন, শুধু আমি কেন, শুহাদায়ে কেরামেরা, সাহাবায়ে কেরামেরা, ওলামায়ে কেরামরাও সুপারিশ করে করে তাদের প্রিয় বন্ধু বান্ধবদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই আলেমদেরকে বন্ধু বানাবেন। আপনি নিজে আলেম হইতে পারেন নাই তো কি হয়েছে? আলেমকে বন্ধু বানাবেন, চুক্তি করবেন যে দোস্ত আমি তোরে বন্ধু বানাইলাম, তুই যদি জান্নাতে যাস আমারে নিয়ে যাস। পারবেন না ইনশাআল্লাহ? তখন হাফেজ সাহেব বলবে, ঠিক আছে আল্লাহ, আমি তো হেফজ শেষ করছিলাম, তার মতো আমল করছিলাম, আমি একা একা জান্নাতে যাব কেমন দেখায়। এই যে আমার বন্ধু ৪-৫টা আছে, আল্লাহ ওদেরকেও আমার সাথে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের মহব্বত দিলের ভিতরে ঢুকায় দেয়, বলেন আমিন। কোরআন যেখানে আমরা থাকবো সেখানে ইনশাআল্লাহ। আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় দিতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? বোনকে দিবেন, মেয়েকে দিবেন, আলেমা বানান, পর্দাশীল বানান। মনে রাখবেন, মেয়েদের পেট এমন একটা পেট, যেই পেট দিয়া আশরাফ আলী থানভী বের হয়, যেই পেট দিয়া বুজুর্গানুদ্দিন বের হয়, যেই পেটে হোসেন আহমদ মাদানী বের হয়, যেই পেট দিয়া আশরাফ আলী থানভী বের হয়, যেই পেট থেকে শফি শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো লোক বের হয়। আবার একই পেট, যেই পেট দিয়া অন্যান্য নর্তকীরাও বের হয়। পেট কিন্তু একই জিনিস।
এজন্য জায়গাটা কি পবিত্র বানাবেন না অপবিত্র বানাবেন আপনার হিসাব। প্রত্যেকটা মেয়েকে ডাক্তার বানান, হ্যাঁ আমরা বলি না যে ডাক্তার বানায় না, কারণ ডাক্তারও দরকার। আমি যখন হাসপাতালে যাই তখন আমি তালাশ করি একটা মহিলা ডাক্তার আছে কিনা আমার বিবিকে নিয়ে। যেহেতু মহিলা ডাক্তারের অভাব, মেয়েদেরকে ডাক্তার বানাবেন। তবে ডাক্তার হওয়ার আগে কিঞ্চিত মাদ্রাসায় পড়ায় নেন, পর্দার মর্মটা তাকে বুঝায় নেন, তাহলে সে ডাক্তার হইলেও পর্দার সাথে ডাক্তারি করবে, ঠিক না? ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, তবে আগে মাদ্রাসায় পড়ায় নেন। মাদ্রাসার শিক্ষাটা থাকলে সে ইঞ্জিনিয়ার হইলেও অন্তত তার দিলের ভিতরে কোরআনের মহব্বত থাকে। তো এরপরে যা কিছু বানান বানান, ডাক্তার হোক পরে বানান, মাদ্রাসায় পড়ান, দেখবেন নার্স খুলে নার্সিং হোম খুলে জনগণের গলা কাটবে না, জবাই করবে না। আমাদের দেশে তো জবাই করে ডাক্তাররা, অনেকে আছে। জনগণের কিভাবে টাকা হাতায় নেবে এই চিন্তা। এখন তার ভিতরে যদি বুনিয়াদী শিক্ষাটা কোরআনের শিক্ষা থাকে, ইনশাআল্লাহ সে কোনোদিন কাউকে ধোঁকা দিবে না, বরং মাদ্রাসার উলামা একরাম গরিবদেরকে দেখলে বিনা ফিতে চিকিৎসা করাবে ইনশাআল্লাহ। এটা কোরআনের মহব্বতের কারণে। এইজন্য বুনিয়াদী শিক্ষাটা কোরআনের শিক্ষা করায় দেয়। তাহলে যা কিছু বানান না কেন আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি চেষ্টা করেছিলাম, বাকি তো তোমার হাতে সব। এইজন্য মাদ্রাসার প্রতি সহযোগিতা, হাত বাড়ানো, সবকিছু ইনশাআল্লাহ করবেন। সবচেয়ে বড় সহযোগিতা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। একটা মাদ্রাসা আপনার সন্তান একটা আলেম হোক, এটা সবচেয়ে বড় খেদমত, এর বাইরে বড় খেদমত নাই। আপনি চলে যাবেন আগামী 10 বছর 20 বছর পরে যখন এভাবে ইসলামের উপর আঘাত আনবে, আজকে আমরা যেভাবে হক কথা আওয়াজ দিয়ে বলতেছি, আপনার ছেলেটা এভাবে হকের আওয়াজ মানুষের সামনে বলবে ইনশাআল্লাহ। আপনি থাকবেন না, আমার না থাকলে কি হয়েছে, কবরে বসে বসে এই সওয়াবগুলো সদকা জারিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোরআনের মহব্বতের জন্য আমরা তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। কোরআন মোদের আলোর পথে, কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা, কোরআন মোদের আলোর পথে, কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা। মেনে নিলে তা খুশি রাসূল খোদা, শান্তি আছে সর্বদিকে। মেনে নিলে তা খুশি রাসূল খোদা, শান্তি আছে সর্বদিকে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। কোরআন আছে যেখানে, জবান খুলে কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে বলেন।